কয়েকদিনের তাপপ্রবাহ পুঁজি করে নকল স্যালাইনের রমরমা ব্যবসা করেছে একটি অসাধু চক্র। অভিযান চালিয়ে এমন একাধিক কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে। সংস্থাটি বলছে, পানির সাথে শুধু লবণ আর চিনি দিয়ে স্যালাইন এবং নকল কেমিক্যাল দিয়ে তৈরি করা হতো শিশু খাদ্য। বেশ কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে তীব্র গরমের সুযোগ নেয় একটি অসাধু চক্র। গরম থেকে মুক্তি পেতে সাধারণ মানুষের স্যালাইন খাওয়া বেড়ে যাওয়ার সুযোগ নেয় তারা। অপরাধীরা নামিদামি কোম্পানির স্যালাইনের মড়কে নকল পণ্য তৈরি ও বিক্রি করত। বাজারজাত করার প্রস্তুতি দেখে বোঝার উপায় নেই এসব নকল স্যালাইন। রাজধানীর পুরান ঢাকায় গত কয়েকদিনে এমন বেশ কয়েকটি কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। সংস্থাটি বলছে, মূলত পরিচিত ব্র্যান্ডের নকল শিশু খাদ্য তৈরি করত তারা। তাপ প্রবাহের সুযোগে তারা স্যালাইন ব্যবসা বৃদ্ধি করে। দেশের বিভিন্ন স্থানে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সেগুলো বিক্রি করত এবং সেটা তার কোনো অনুমোদন তো নেই, বরং ভেজাল শিশু খাদ্যে নামে নামে ব্র্যান্ডের মুরগের স্যাকারিন, পানি, আর্টিফিশিয়াল ফ্লেভার, মানহীন কেমিক্যাল দিয়ে অস্বাস্থ্যের বসে ভেজাল কুমলীয় পানিগুলিতে তৈরি করে আসছে। এদিকে চার্জারের কথা বলে চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা ১০০টির বেশি চোরাই ল্যাপটপ জব্দ করেছে ডিবি। কাস্টমসের সাথে যোগ সাজেশেই তারা এই কাজটি করেছেন। নতুবা এই ল্যাপটপগুলি যে আসলো, ঘোষণা করলো চার্জার, তাহলে তারা কি এটা চেক করবে না? একজনের অর্ডারকৃত মালটা আরেকজনে বের করে নিয়ে গেলেন, সেই লোকটা নিয়ে আবার মালগুলি বিক্রি করে ফেললেন, তখন আসল যে চুরাই ভর্তি মালটা আনে সে এসে আমাদের কাছে কমপ্লেন করেছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।